বন্ধুরা আজকে আমি এই কচু দিয়ে পুঁটির শুটকি রান্না করব, তাই কচু কেটে নিচ্ছি। এই যে এখন কেটে নিচ্ছি। কচু দিয়ে শুটকি মাছ আমার অনেক পছন্দ। আজকে আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নেব, কারণ ছোট করে কেটে নিলে আর দেখা যায় গলে যায়, পাওয়া যায় না খাওয়ার সময়। কচু কেটে নিচ্ছি, যেরকম করে কেটে নেবে একটু বড় বড় করে। এই কচুটা অনেক মজা লাগে খেতে। এই কচুটা কিন্তু গলায় ধরে না। রসুন একটু কম দিয়ে কিন্তু রান্না করা যায়। দেখুন আমি পাতা দিয়েছি, পাতাও আমি দিব। পাতাটা একটু বড় বড় করে দিয়েছি যাতে মজা লাগে খেতে। এই কচুটা কিন্তু না ছিলেও রান্না করা যায়, দেখাচ্ছি আমি না ছিলে কিভাবে রান্না। এই কচুটা না ছিলেও কিন্তু রান্না করা যায়, এরকম এরকম করে কেটেও কিন্তু রান্না করা যায়। এটা গলায় ধরে না, এটা রসুন খুবই কম লাগে, না দিলেও রান্না করা যায়, সমস্যা। আমার মনে হয় কচুটা সবারই অনেক ভালো লাগে, যেমন ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, শুটকি মাছ দিয়ে। তো আজকে আমি করবো হচ্ছে পুঁটি মাছের শুটকি দিয়ে। এই যে শুটকি নিয়ে এসেছি, আমাদের হাতের বানানো শুটকি, এগুলো নিজেরাই মাছ কিনে এনে পুঁটি, এগুলো হচ্ছে পুঁটির শুটকি, এগুলো রান্না করবো এইসব জিনিস দিয়ে। এখন মাটির চুলায় হচ্ছে কচু শুটকি রান্না করবো। খুব সুন্দর ধরেছে দেখুন। আসলে মাটির চুলায় রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি প্রায় সময় মাটির চুলাতে রান্না করি, কেন জানি অনেক বেশি ভালো লাগে। দেখুন তো, তেল দিয়ে নিই, পেঁয়াজ মরিচ আর কিছু রসুন নিচ্ছি। এত জ্বলেছে চুলা একেবারে। লবণটা দিয়ে নিলাম, আদা দিয়েছি, মশলা দিচ্ছি। এটা হচ্ছে মরিচের পাখি আমি তুলে দিই, কারণ ঝাল আমার পছন্দ শুটকির মধ্যে। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যদি কিছুটা খুব একটা চুলকায় না, তারপরে রসুন দিয়ে নিচ্ছি। এখন কচু দিয়ে দিচ্ছি। দেখুন কচুগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢেকে দেবো। কি সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ কালার, খুব সুন্দর একটা গ্রাম বেরিয়েছে, সবুজ সবুজ। পাতা সহ দিয়েছি, পাতাটাও ভালো লাগছে দেখতে। কচুটা একটু কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিলে পরে খেতে খুব মজা লাগবে, আর কচুটা সেদ্ধ হবে ভালো, সেই জন্য কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দিইনি, এই কচুর মধ্যে থেকে যে পানি ছিল সেটাই বের হয়েছে। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে নিচ্ছি। অনেকের ধারণা যে কচুটা সেদ্ধ হয় না, আসলে সেটা সম্পূর্ণ ভুল। কচুটা কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করলে অনেক অনেক সুন্দর সেদ্ধ হয়। হয়ে গেছে আমার কচু, এই যেরকম থাকবে দেখেন, একদম একটু ভেজা ভেজা, একেবারে শুকায়নি, আবার একদম পানি রাখিনি, একটু ভেজা ভেজা রেখেছি। এই যে খুব সুন্দর হয়েছে, ঘ্রাণটা অনেক সুন্দর বেরিয়েছে। এখন শুধু খাওয়ার পালা।